আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। লম্বা ছুটি শেষে আবারও বসেছে সংসদ। জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে চলছে প্রশ্নোত্তর পর্ব। সচিবালয়ে কৃষক কার্ডের ডেমো প্রদর্শন বৈঠক। ভূমধ্যসাগরে খাবারের অভাবেই মারা যান অভিবাসন প্রত্যাশীরা, দালালদের নির্দেশে ঈদে এবার স্বস্তির যাত্রা হয়েছে দাবি মন্ত্রীর। দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে দ্বিমত, বললেন আগেরবারের চেয়ে কমেছে মৃত্যু। শেরপুর ৩ আসনে স্থগিত হওয়া নির্বাচন আগামী ৯ এপ্রিল। প্রার্থীদের প্রচার জনসভায় সরগরম। এগিয়ে বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। ঈদের লম্বা ছুটি শেষে পুনরায় বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে শোক জানানো হয়। তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এরপরই জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ করে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের প্রশ্ন করেন সংসদ সদস্যরা। ৭১ বিধিতে গৃহীত নোটিশের উপর আলোচনা হয় এই সময়। এরপর রাষ্ট্রপতির ভাষণের উপর সাধারণ আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা। গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। ২ কার্যদিবস চলার পর ১৫ মার্চ অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হয়। ওই দিন থেকে সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের এই প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। সদস্যরা নানান প্রশ্ন উত্থাপন করছেন, যাদের নিজস্ব এলাকার সংকট সমস্যা নিয়ে তারা মন্ত্রীদের কাছে জানতে চাচ্ছেন, উন্নয়ন বরাদ্দের বিষয়ে জানতে চাচ্ছেন, বিভিন্ন কাজকর্ম বিষয়ে জানতে চাচ্ছেন। বিশেষ করে আজকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তাদের কাছ থেকে স্টেডিয়াম নির্মাণ সংক্রান্ত তথ্য, সেই সঙ্গে রাস্তাঘাটের তথ্য, এসব বিষয় নিয়ে তারা চিহ্নিত প্রশ্নের উত্তরে সে প্রশ্ন করছেন এবং সদস্য প্রশ্ন করছেন এবং মন্ত্রীরা তার উত্তর দিচ্ছেন, সমাধানের তথ্য দিচ্ছেন। এবং এর পাশাপাশি আজকের দিনে কিছুক্ষণ আগে চিফ হুইপ তিনি গণমাধ্যমের সামনে এসেছিলেন। তিনি বলছিলেন যে আজকের দিনে মূলত যিনি সড়ক পরিবহন ও সেতু ও নৌ মন্ত্রী রয়েছেন শেখ রবিউল আলম, তিনি ঈদের সময় যে দুর্ঘটনা ঘটেছে, সড়ক দুর্ঘটনা, তার সেই বিষয় নিয়ে তিনি একটি প্রেস নোট দেবেন সংসদের সামনে। এছাড়া জ্বালানি মন্ত্রীও জ্বালানি নিয়ে গত কয়েকদিন ধরে যেই অচল অবস্থা তৈরি হয়েছে, বিশেষ করে নানান জায়গায় জ্বালানি সংকটের তথ্য সামনে আসছে, সেসব বিষয় নিয়ে তিনি একটি প্রেস নোট দেবেন। এর বাহিরে মূলত আরেকটি বিষয় নিয়ে সরকারের তরফ থেকে সংসদীয় দলের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, সেটি জুলাই সনদ নিয়ে সরকারের তরফ থেকে সিদ্ধান্ত হচ্ছে তারা জুলাই সনদ নিয়ে মূলত সংসদে আলোচনা করবে এবং সংসদে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন, করণীয় ঠিক করা হবে, যেখানে সংবিধানকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে। অর্থাৎ সংবিধানের আলোকেই জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকার তার যে অবস্থান, সেই অবস্থান আবার পুনর্ব্যক্ত করেছেন। সেটি আজকে আলোচনা হয়তো সময় হবে না, তবে সেটি আগামী কয়েকদিনের আলোচনা সেটি হয়তো গুরুত্ব পাবে। এছাড়া রাত 8:30টায় 133টি অধ্যাদেশ, যেটি মূলত সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেগুলো করা হয়েছে, সেই অধ্যাদেশ নিয়ে শেষ যে বৈঠক আজকে আরেকটি। স্বপ্নের দেশ ইউরোপ যাওয়ার নেশায় ভূমধ্যসাগরের সলিল সমাধি হলো সুনামগঞ্জের ৩ উপজেলার ১০ যুবকের। এদের মধ্যে ৫ জন জগন্নাথপুর, ৪ জন দিরাই ও ১ জন দোয়ারা বাজার উপজেলার। মৃত্যুর খবর আসার পর থেকেই পরিবারগুলোতে শোকের মাতম শুরু হয়েছে। পুরো অথৈ সাগরের স্বপ্নযাত্রা, সেই যাত্রায় রূপ নিল শেষ বিদায়ে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শায়েখ আহমেদের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই বাবার এমন বিলাপ। মায়ের আহাজারিতে এখন সন্তানের মরদেহ ফিরে পাওয়ার আকুতি। গরু বেশিয়া আর কিছু লাভও টেকা চাই না, বিশেষবারে আশ্রে বাঁধি না টেকা দিছি, দেয়া তালে আলাপ করছি, তুই আইছো আজকে তো গেমি শিওর নিবে কি কিবা সার্টিফিকেট বুট করে বলে আসি এই বের করার মাঝে খানি দিতে না, মানুষ তো ভাইয়া মারাইছে, খালি বইছে বেন্ট কইছে আর কইছে তোমরা গুনাইও না, লুকাইয়া বইছরাম নাইলে ওই যে সামনে মারি দিব। হিরো দিছে না, খানিও দিছে না, পানিও দিছে না, করে ডিটেল লাস্টে আসলে তারা না খাইয়া ডিজেল নাকি দেখাই দিছে, খাইয়া এ দুইলা মারা গেছে বুটোর মাঝে। একই অবস্থা দিরাই উপজেলার মুজিবুর রহমানের বাড়িতে। স্বজনদের কান্নায় সান্ত্বনা দেওয়ার ভাষা নেই প্রতিবেশীদের।
গত 23 মার্চ ইউরোপ যাওয়ার আশা নিয়ে একই নৌকায় পাড়ি জমিয়েছিলেন জগন্নাথপুরের শায়েখ, মনির, নাইম, আমিনুর, মোহাম্মদ আলী। সাথে ছিলেন দিরাই উপজেলার ময়না, সাজিদুর, শাহান, মুজিবুর ও দোরাবাজারের আবু ফাহিম। পথ হারিয়ে টানা 6 দিন সাগরে ঘুরে বেড়ায় নৌকাটি। খাবার পানির অভাবে অসুস্থ হয়ে মৃত্যু হয় 22 জনের, যার মধ্যে 20 জনই বাংলাদেশের। দুদিন পর মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে দালালদের নির্দেশে সমুদ্রে ফেলে দেয়া হয় মরদেহ। সবার বিদেশ পাড়ি দেওয়ার স্বপ্নের সলিল সমাধি হয় ভূমধ্যসাগরে। একসাথে দু একটি দুর্ঘটনা ছাড়া এবারের ঈদযাত্রা স্বস্তির হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সচিবালয়ে সড়ক নিরাপত্তা জোরদার সংক্রান্ত সভা শেষে তিনি এই মন্তব্য করেছেন। বিআরটিএর তথ্য অনুযায়ী ঈদযাত্রায় দুর্ঘটনার নিহতদের প্রচারিত সংখ্যাও সঠিক নয় বলে দাবি করেছেন মন্ত্রী। বৈঠক শেষে কয়েকটি সিদ্ধান্ত তুলে ধরেন শেখ রবিউল আলম। তিনি বলেন, যত্রতত্র হাইওয়েতে বাসের কাউন্টার থাকবে না, শতভাগ যাত্রী নামিয়ে গাড়ি ফেরিতে উঠাতে হবে। সব পাবলিক পরিবহনে জিপিএস ট্র্যাকিং সিস্টেম থাকবে। রুট পরিবর্তন, ওভার স্পিড সহ বিভিন্ন অনিয়ম জিপিএস এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। সড়কমন্ত্রী বলেন, সরকারি হিসেবে ঈদ যাত্রার 11 দিনে সড়ক, মহাসড়ক, নৌ ও রেলপথে মোট 170 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহাসড়কে 47 জন, নৌপথে 18 জন, রেলপথে 17 জন ও অন্যান্য দুর্ঘটনায় বাকিদের মৃত্যু হয়। আগের বছর 187 জনের মৃত্যু হয়েছিল। অতিরিক্ত ভাড়ার বিষয়ে যেখানে অভিযোগ পাওয়া গেছে সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান সড়কমন্ত্রী। তিনি এ সময় আরও বলেন, শুধু নন এসি নয়, এসি বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। যেখানে অভিযোগ পাওয়া গিয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া গিয়েছে এবং নেওয়া হয়েছে। তারপরও কিছু কিছু জায়গায় বিচ্যুতি ছিল, তো যার ফলে আগামীতে অল্প সময়ের মধ্যে জিপিএস সিস্টেম আমরা চালু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। সব পাবলিক পরিবহনে, সব পরিবহনে জিপিএস থাকবে, তাহলে দেখবেন যে নিয়ন্ত্রণ আরো বেশি। যেখানে অভিযোগ পাওয়া গিয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া গিয়েছে এবং নেওয়া হয়েছে। তারপরও কিছু কিছু জায়গায় বিচ্যুতি ছিল, তো যার ফলে আগামীতে অল্প সময়ের মধ্যে জিপিএস সিস্টেম আমরা চালু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। সব পাবলিক পরিবহনে, সব পরিবহনে জিপিএস থাকবে, তাহলে দেখবেন যে নিয়ন্ত্রণ আরো বেশি সম্ভব হবে। স্পিড নিয়ন্ত্রণ করা যাবে, গাড়ির অবস্থান নিয়ন্ত্রণ করা যাবে। শেরপুর 3 আসনে স্থগিত হওয়া জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। এর মধ্যে বিএনপি সরকার গঠন করায় মাঠে সুবিধাজনক অবস্থানে 3 বারের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, তার প্রতিদ্বন্দ্বী মারা যাওয়া জামায়াত প্রার্থীর ভাই মাসুদুর রহমান। তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার 17টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শেরপুর 3 আসন। জামায়াত প্রার্থীর মৃত্যুর কারণে জাতীয় নির্বাচনের সময় এই আসনে ভোট স্থগিত হয়। স্থগিত হওয়া নির্বাচনের জন্য 24 ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরই মধ্যে প্রার্থী ঘোষণা করেছে বড় দলগুলো। গত 15 মার্চ প্রতীক বরাদ্দের পরদিন থেকে শুরু হয় নির্বাচনের প্রচারণা। এরপর থেকেই সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, এমনকি খেলাধুলার মাঠেও সরব প্রার্থীরা। নানা কর্মসূচির মধ্য দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা বিএনপি প্রার্থীর। যদি আপনারা ভোট দিয়ে আমাকে